হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি আপনার সাথে। আজকে যারা এসএসসি পাশ করে কলেজে ভর্তি হবেন, তাদের ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে। সে ভর্তি হওয়ার জন্য আপনাদের প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আজ আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে টাকা পরিশোধ করতে হবে, কিভাবে পূরণ করতে হবে, কিভাবে চয়েস দিতে হবে, কিভাবে ফি প্রদান করতে হবে, সবই দেখাবো। তো ভিডিও স্কিপ না করে আপনারা আমার সাথে থাকুন। ভিডিও স্কিপ করলে আপনারা সহজে বুঝতে পারবেন না, যেহেতু একটা সেন্সিটিভ বিষয়। তো চলে যাই। প্রথমে আপনার এই ওয়েবসাইটে আসতে হবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এই ওয়েবসাইটে। প্রথমে আপনার ফি প্রদান করতে হবে, তারপরে আপনি এই অ্যাডমিশন ফর্মটা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফি এখানে দেখা যাচ্ছে ফি প্রদান পদ্ধতি, এখানে ক্লিক করলাম। আপনি বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট, উপায়, ওকে ওয়ালেট, ট্যাব থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমি আপনাদের একটা দেখাই দেবো বিকাশের থেকে পরিশোধ করবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে কিভাবে পরিশোধ করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিকাশের ওয়ালেটে আপনার এডুকেশন ফি নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পর আপনারা তখন পরবর্তী এরকম একটা সেটিং পাবেন। এখানে প্রতিষ্ঠানের নাম বা ধরন লিখুন। এখানে আপনি আপনার এক্স আই ক্লাস অ্যাডমিশন অর্থাৎ 11 ক্লাস অ্যাডমিশন এখানে সিলেক্ট করবেন। এক্স আই দিলে চলে আসবে। তখন সিলেক্ট করার পর আপনি বোর্ডের নাম, তারপর আপনি যে বছর পাস করেছেন পাশের বছর দেবেন, তারপর আপনার রোল নাম্বার, তারপরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, কারেক্ট মোবাইল নাম্বার দেবেন যেটা অ্যাডমিশন ফর্মে দিতে হবে। তারপরে এটা পে করতে এগিয়ে যান, এখানে চাপ দেবেন। দেওয়ার পর আপনারা এটা পাবেন, আপনার নাম চলে আসবে এবং টাকার পরিমাণ 150 টাকা পরিশোধ করতে হবে। 150 টাকা, আমি আবার বলছি 150 টাকা। এই পরিশোধ করার পর তারপরে আপনার পিন নাম্বার দেবেন আপনার বিকাশের। তারপরে আপনার ট্যাব বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর চলে যাবে এবং একটা ট্রানজ্যাকশন আইডি দেবে আপনাদের। 3 টাকা ফি কাটবে, বিকাশ চার্জ নেবে। আর ট্রানজ্যাকশন আইডিটা আপনার ফর্ম পূরণ করার সময় লাগবে, সেজন্য এটা খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন। আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইল দিয়ে ফর্ম ফিল আপটা করা যাবে। মোবাইলে গুগল ক্রমে যে 3 আইকন বাটন আছে, ওখানে যে আপনার ডেস্কটপ মোডে করে নেবেন। তো আমার এখানে বিকাশ যখন পেমেন্ট হয়ে যাবে তখন আমরা চলে যাব আমাদের ফর্মে। তো এখানে আসার পর আরেকটা জিনিস আপনাদের বোঝাবো, কোনো সমস্যা যদি হয় আপনার অ্যাপ্লিকেশন হেল্পলাইন, মানে তো এই ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হলে আপনার এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন। আর যদি বোর্ডে কোনো সমস্যা হয়, বোর্ড সংক্রান্ত ভুল হলে এইখানে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে। তো বন্ধুরা, তাই আমরা চলে যাই অ্যাপ্লাই নাওতে। বন্ধুরা, অ্যাপ্লাই নাওতে চলে আসলাম আমরা। এখানে আপনি একটা রোল নাম্বার সিলেক্ট করবেন। আপনার যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা দেবেন। তো আমি একটা রোল নাম্বার দিচ্ছি।
আমি বোর্ড, যশোর বোর্ড, যেহেতু আমার ক্যান্ডিডেট যশোর পরীক্ষার্থী, পাসিং ইয়ার 22, রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি আমি, রেজিস্ট্রেশন নম্বরটা। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ভেরিফিকেশন কোড আছে, এটা আমি ফিল আপ করবো। তারপর আমি নেক্সট বাটন ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। আপনি যদি মনে করেন যে এটি ঠিক নয়, তবে নিচের বক্সে আপনার প্রদান করুন। যেহেতু আমি পেমেন্ট করিনি, সে তো এটা আসছে। তো বন্ধুরা আমি এখন আমার অর্গানাইজেশন, অর্থাৎ আমি কিসের মাধ্যমে এই টাকাটা পরিশোধ করছি, বিকাশ ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবো। ট্রানজ্যাকশন আইডিতে নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি বলেছিলাম যে বিকাশের ওখানে আপনাদের ট্রানজ্যাকশন আইডি দেবে, সে ট্রানজ্যাকশন। তো বন্ধুরা এই যে সে ট্রানজ্যাকশন আইডিটা আপনাদের দেখাইছিলাম আগে, আমি আবার দেখাচ্ছি। এইটা আপনি এখানে পূরণ করে দেবেন। দেওয়ার পর আমি পূরণ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোড পাঠাবো। সরি বন্ধু, তারপরে আপনি নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন। তো বন্ধুরা নেক্সট বাটন ক্লিক করার পর আমরা এখানে নাম, জেন্ডার সব দেখতে পাচ্ছি, এখানে আপনারাও দেখতে পাবেন। তো বন্ধুরা এখানে এনআইডি নাম্বার দেবেন, অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। রিলেশনশিপ, তাহলে রিলেশন উইথ গার্ডিয়ানের সাথে আপনার যে সম্পর্ক সেটা দেবেন, এখানে আমি দিয়ে দিলাম। মুক্তিযোদ্ধা কোঠা যদি থাকে দেবেন, নাহলে দেবেন না। অনেকে আছে যে মুক্তিযোদ্ধা কোঠা দিয়ে দিশে ভর্তি হওয়ার সময় দেখা যাবে, কিন্তু না, তখনই কিন্তু আপনাদের ভর্তি ফর্মে ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু এটা শিক্ষা মন্ত্রণালয় সংরক্ষণ করবে। তো বন্ধুরা আমি ফর্ম পূরণ করার পর, আমি ট্রানজ্যাকশন আইডি এবং সব পূরণ করার পর আমার এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বোর্ড নেম আছে, এখানে বোর্ড পূরণ করবেন আপনি, যে বোর্ডে, জেনারেল বোর্ড নাকি মাদ্রাসা বোর্ড। আপনি যেহেতু জেনারেল বোর্ড সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলার অধীনে কলেজে ভর্তি হচ্ছেন সেই জেলা দেবেন। তারপরে সিলেক্ট থানা, সেই জেলার কোন থানার অধীনে যে সব কলেজ আছে সেই কলেজ সিলেক্ট করবেন। এবং কলেজ নাম সিলেক্ট করার পর আপনি যখন ক্লিক করবেন, তখন আপনি দেখতে পারবেন আপনার কোন কলেজে কয়টা আসন আছে, কি এবং কীরকম, সে মার্কের উপর নির্ভর করবে। তারপরে বিভিন্ন শিফট আছে, এখানে শিফট, ডে শিফট আছে, আবার ডে শিফট, মর্নিং শিফট। তারপরে গ্রুপ, আপনি সায়েন্স না আর্টসের, আপনি সায়েন্স থেকে আর্টসে যেতে পারবেন, কমার্সে যেতে পারবেন, বাট আর্টস থেকে আপনি সায়েন্সে যেতে পারবেন না। এডুকেশন কোঠা, শিক্ষা কোঠা যদি এটা থাকে তাহলে দেবেন 2% শিক্ষা কোঠা 2%। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা কোঠা 2% শিক্ষা কোঠা, এটা আপনার প্রযোজ্য হবে 2% মোটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা স্কুল ফর্ম ফিল আপ করে ফেলেছি, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। এখানে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি, আমি 1 নম্বর দিয়েছি, এই কলেজটা প্রায়োরিটি। আমি সর্বনিম্ন 5টা দিতে পারবেন এবং সর্বোচ্চ 10টা, অর্থাৎ আপনি এই 150 টাকায় আপনি সর্বোচ্চ 5টা কলেজ চয়েস দিতে পারবেন এবং সর্বোচ্চ 110টা। আর যেসব কলেজে ডে এবং মর্নিং আছে, সব কলেজে আপনি যদি একটা কলেজ মনে করেন ঢাকা কলেজে আপনি ডেতে করলেন, আবার 2 নম্বরে মর্নিংয়ে দিলেন, সেটা কিন্তু আপনার দুটো হিসেবেই গণ্য করা হবে। তো আমি ডে শিফট দিয়ে ফিল আপ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে 5টা কলেজ করে ফেলেছি, ভিডিও লং হবে এই কারণে।
আমি 1 2 নম্বর 3 নম্বর 4, আপনি এখান থেকে আবার ফিল আপ করার পরও আপনি এখান থেকে প্রায়োরিটি চেঞ্জ করতে পারবেন। যে আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজ, এটা আমি 4 নম্বর দেবো। এখানে আপনি ক্লিক করে ভিউ অ্যাপ্লিকেশন বাটনে 4 ক্লিক নম্বর করলে দেবেন। এখানে আপনি ক্লিক করে 4 নম্বর 4 নম্বর দিতে পারেন এখানে ক্লিক করে আপনি। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে ফিল আপ করবেন। তো বন্ধুরা আমি এখন আমার যেহেতু কমপ্লিট, সেহেতু আমি এখন সাবমিট অ্যাপ্লিকেশন দেবো। আর যদি আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পূর্বে যদি আপনার চোখে কোনো ভুল ধরা পড়ে, তাহলে আপনি আবার কন্টিনিউ টু এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। তো আমি এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো ওদের আমি সাবমিট অ্যাপ্লিকেশন করার পর দেখেন আমাকে একটা SMS পপ আপ উইন্ডো আসছে। এখানে লিখেছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট, উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। এখন আপনি এটা প্রিন্ট করতে পারেন। আমার অ্যাপ্লিকেশন নেম আসছে এখানে। তো বন্ধুরা আমি এটা এখন প্রিন্ট করে আমার কাছে সংরক্ষণ করে রেখে দেবো। আপনারা মোবাইল থেকে করার পর সেটা আপনারা PDF আকারে ডাউনলোড দিয়ে আপনার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। যে কোনো সমস্যা নেই, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। যেহেতু আমার প্রিন্টার রয়েছে সেহেতু আমি এটা প্রিন্ট করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ PDF। আপনি যদি মোবাইলে সংরক্ষণ করতে চান তাহলে এখানে সেভ দিয়ে রাখবেন, আপনার PDF মোবাইলে সংরক্ষণ থাকবে, আপনি দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন ধাপে ধাপে। আর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে কোনো সমস্যা হলে আমার কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা কোনো গুরুতর সম্মুখীন হন সমস্যার, এসব হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন, যত হেল্পলাইন আছে। আর বন্ধুরা, কলেজ লিস্ট আপনারা যদি দেখতে চান যে কোন কলেজে কতটি আসন খালি আছে আপনারা দেখতে পারবেন। এখানে বোর্ড ওয়াইজ সিস্টেম আছে। বোর্ড, আমি যদি যশোর বোর্ডে যাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যশোর বোর্ডে চলে আসছে কতটি কোথায় আসন কয়টি। আমি যদি যশোর বোর্ডের খুলনায় চলে যাই তো বন্ধুরা যশোরের বোর্ডে খুলনায় আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে। তো বন্ধুরা দেখুন সদর, সিটি গার্লস কলেজ, আজম খান গভর্নমেন্ট কমার্স কলেজ ডে, আপনার বিজনেস স্টাডিজে 4 পয়েন্ট নেবে, 50টি আসন আছে এখানে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম জিপিএ লাগবে ভর্তি হতে, আর ওন জিপিএ যেটা আপনি অর্জন করেছেন, আর সিট অ্যাভেলেবল সিট এটা আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে হাজী মোহাম্মদ মহসিন কলেজ খুলনা সদরে আপনার ডে শিফট ভার্সন বাংলা, গ্রুপ নিউ হিউম্যানিটিস, মিনিমাম জিপিএ আপনার 2.50 লাগবে, 2.50 লাগবে আপনার ভর্তি হওয়ার যোগ্যতা। সিট আছে 350টি। এইভাবে আপনি ওআরএস দেখতে পারেন, দেখে চুজ করতে পারেন। এই যে গভট সিটি কলেজ ডে বাংলা ভার্সন হিউম্যানিটিস, মিনিমাম 3 পয়েন্ট লাগবে, আসন আছে 310টি। এভাবে আপনারা এখান থেকে আপনার যে বোর্ড সেটা আপনি খুঁজে খুঁজে নিয়ে আসন দেখতে পারেন, দেখে দেখে তারপরে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।